নমস্কার, কেশবপ্রিয়া বাসু চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ ও ভালো আছেন। জন্মাষ্টমীর পরে কিছু ব্যস্ততার কারণে আমি ভিডিওটা আপনাদের কাছে আপলোড করতে পারিনি, তাই এখন ভিডিওটা আপলোড করছি। প্রথমে আমি আমার কেশব ও গোপু সোনাকে ঘি মধু মাখিয়ে স্নান করিয়ে নিচ্ছি। এরপর আমার কেশব ও গোপু সোনাকে স্নান করিয়ে আসনে বসাবো। আপনাদের সবাইকে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর আমার এই ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে নিজের ভেবে ক্ষমা করে দেবেন। কেশব গোপু সোনার সাজটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আমার মেয়ে কেশব ও গোপাল সোনাকে ফুলের সাজে সাজিয়ে দিচ্ছে। ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে সাবস্ক্রাইব করে দিতে পারেন। এরপর সমস্ত কাজ গুছিয়ে কেশব ও গোপু সোনাকে সাজানোর পর আমি রান্নাঘরে ভোগ রান্না করতে এলাম। সমস্ত ভোগ রান্না করার পর কেশব ও গোপু সোনাকে তুলসী পাতা দিয়ে ভোগ নিবেদন করছি। কেশব গোপু সোনাকে খাওয়ার পর মুখ ধুইয়ে আঁচল দিয়ে মুখ মুছিয়ে দিলাম। আমার মেয়ের কিছু বান্ধবীরা নিমন্ত্রিত ছিল। আমার হাতের মালপোয়ার প্রসাদ খেয়ে ওদের রিভিউটা শুনুন। ঝাল খেয়ে অসুবিধা নেই তো, মিষ্টি আছে সুন্দর। এটা কাকিমা বানিয়েছে, এটা মালপোয়া, ঠিক আছে? আপনি না বললে বুঝতে এই মালপোয়াটা না বললে কেউ চিনতে পারতো না। মালপোয়াটা দেখতে কিন্তু আমি করেছি কম, প্রথম করেছি তো, এবার ভাবছি যদি ভালো হয় হেভি খেতে হেভি শোনা। দুপুরে কেশব ও গোপু সোনার ভোগ খাওয়ার পর সন্ধ্যাবেলার ভোগে নারকেল নাড়ু ও তালের বড়া মিষ্টি দিয়েছি। গোপু ও কেশব সোনা আমার মেয়ের বান্ধবীদের কাছে অনেক উপহার পেয়েছে। আবার দেখা হবে এই আশা নিয়ে ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।